বৃদ্ধা বয়সে একাকিত্বের গল্প। কথা কি বৃদ্ধ বয়সে কি হয়? বৌমা, আজকে রাতে খাবার দিলে না? ও ও আমরা কথা তো ভুলেই গেছি। আমরা তো সবাই বাইরে খেয়ে চলে এসেছি, তাই আজ রান্না হয়নি। তারপর বৌমা কৌটো থেকে দুটো বিস্কুট বের করে বলে, এই নিন, এইটা খেয়ে শুয়ে পড়ুন। সীমাদেবী তখন বলছে, ও রাতে এই দুটো বিস্কুট খাবো বৌমা, আর কিছু নেই? আমার তো খুব খিদে পেয়েছে। বৌমা রেগে বললেন, আপনি তো কি বলতে চান? আপনার জন্য গরম গরম ভাত মাছ ভাজা করবো না তো? হ্যাঁ না বৌমা, আমি তো সেটা বলিনি। আর দুটো বিস্কুট হলে ভালো হতো। না না, আর হবে না, আপনি এখান থেকে যান তো। বেশি জ্বালা হবেন না, আমি খুব ক্লান্ত, বিশ্রাম নেব, যান। এবার বৌমার এমন কথা শুনে সীমাদেবী দুটো বিস্কুট নিয়ে চলে গেলেন। পরের দিন দুপুরে সীমাদেবী বেশি ভাত চাইলে বৌমা বলেন, না আর ভাত হবে না। এই বয়সে এত ভাত কি খাবেন? একটু কম খেতে পারেন। সীমাদেবী বলছে, ও না বৌমা, সেটা নয়, গতকাল রাতে তো ঠিক মতো খাওয়া হয়নি, তাই খুব খিদে লেগেছে, দাও না দুটো ভাত। বৌমা খানিক রেগে, এক মুঠো ভাত সীমাদেবী পাতে দিলেন, ভাবছিল যেন সর্বস্ব চলে গেল। এবার সীমাদেবী বৌমার প্রায় সীমার সঙ্গে সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলেন সীমাদেবীর সাথে। হ্যাঁ, মাঝে মাঝে দুটো খাবারের জন্য অনেক কথা শুনতে হয়। ছেলেও কিছু বলে না। একদিন সীমাদেবী তার ছেলে বৌমাকে দেখে বললো, তোমাদের আমাকে আর দেখাশোনা করতে হবে না, খাওয়া দিতে অনেক কষ্ট হতে বুঝতে পারছি, তাই ভাবছি এবার আমার যত সম্পত্তি আছে সব বৃদ্ধাশ্রমে দান করে দেবো। ও আর আমি নিজেই বৃদ্ধাশ্রমে চলে যাব। মায়ের এমন কথা শুনে না ছেলে বৌমা হতবাক। ছেলে বৌমার উপর চোখ রাঙাতে লাগলো। যে সম্পত্তির কথা শুনেছে না, তখন চোখ রাঙাচ্ছে। তুমি মাকে ভালো করে দেখাশোনা করতে পারো না? এবার থেকে মায়ের খেয়াল রাখবে যে না কোনো কষ্ট না হয়। সম্পত্তির কাছে সব কিছু। ছেলে মাকে বলল, মা আর 1 মাস আমাদের সঙ্গে থাকো, যদি খারাপ ব্যবহার করতে দেখতে পাও না, তাহলে তোমার ইচ্ছা মতো করো। হ্যাঁ, সীমাদেবী বললে, ও ঠিক আছে, 1 মাস সময় দিলাম। এরপর সীমাদেবীর দিনগুলো সুখে কাটলো, ক্লান্তি কম, কারণ সম্পত্তির ব্যাপার বলে কথা। আসলে আমার মনে হয় মা বাবার অর্জিত ধন সম্পদ মৃত্যুর আগে পর্যন্ত কোনো ছেলে মেয়েকে দেওয়া উচিত নয়, তাহলে বৃদ্ধ বয়সটা একটু হলেও শান্তি ও সুখে কাটবে।